আমি সামনে থাকলে আমাকেই মেরে দিত। কি থাকবে, খেলনা থাকবে? এরা আকাশ চৌধুরী, গোলু এবং অমন চৌধুরী, এরা দুজনই যেভাবে আর্মস নিয়ে এসেছিল, এরা আগে থেকেই করছিল। শুধু বিজেপি লোককে বলছিল যে 4 তারিখ পরে দেখে নেবো, 4 তারিখ পরে দেখে নেবো। তো 4 তারিখ দেখতে পারবে না, তো 3 তারিখই এসে রাত্রিবেলা ফায়ার আর্মস নিয়ে যেভাবে গুলি চালিয়েছে, সেটা থেকে প্রমাণিত হচ্ছে কি তৃণমূল কংগ্রেস অ্যান্টি সোশ্যালই দল আছে। এটা কিন্তু প্রমাণ করছে। এরা কিন্তু টিএমসি করতো, এরা কিন্তু প্রকাশ্যে টিএমসি করতো। এদেরকে টিএমসি পুষে রেখেছিল কি বিজেপি কর্মীদেরকে মারো, বিজেপি কর্মীদেরকে ধমকাও চমকাও, এরা করছিল। কিন্তু কালকে নিজের ধৈর্যটা ধরে রাখতে পারলো না। এরা 4 তারিখ পরে দেখা বলছিল, কিন্তু এরা স্থানীয় তৃণমূল নেতা তার তার আন্ডারেই ছিল, ওই সঞ্জয় সিং আন্ডারে এখন থাকতো এরা। আর এরা গুলি আমার বাড়ির সামনে একদম চালিয়েছে। এবং এরা কিন্তু বারবার কিন্তু আমার নাম নিয়ে খুব অভদ্র ভাষায় গালাগালি করেছে। আমি সামনে থাকলে আমাকেই মেরে দিত। কিন্তু এইবার দেখা যাক, আমরা তো এর একটা কমপ্লেন করেছি, পুলিশকে জানিয়েছি, এফআইআর করেছি। দেখুন, আমি এখনও জানি না ফুটেজটা এখনকার না অনেক আগের। এসব কিছু এখনও তদন্ত হয়নি এবং কিছুই পাওয়া যায়নি। পুলিশ প্রশাসন দেখছে, নিশ্চয়ই দেখবে যে ফুটেজটা এখনকার না 6 মাস আগে না 1 বছর আগে না তারই কোনো লোক করেছে। যেভাবে পবন সিংয়ের দেহরক্ষীর উপরে গুলি চলেছিল সেই কথাটা এলো সামনে, কিন্তু তারপরে কথাটা চেপে গেল। না তো পুলিশ, না তো মিলিটারি, না তো প্যারামিলিটারি, কেউ সেটা নিয়ে আর তদন্ত করছে না। তার কারণ হচ্ছে যে ওই গুলিটা অর্জুনেরই কোনো মানুষের হাত থেকে যে লেগেছিল। রাজেশ কুমার রিটায়ার্ড আইপিএস, তিনি খুব ভালো জানে কেউ গুলি চালাতে আসলে পায়ে চালাবে না। তাহলে এটা বোঝা যাচ্ছে যে ওই গুলিটা তাদের হাত থেকেই সেদিনকে কিন্তু লেগেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাও ঠিক একই ধরনের ব্যাপার হবে। কিন্তু সঞ্জয় সিং, অর্জুন সিংয়ের ভাইপো, এবং রাজেশ কুমারের সাথে যাকে দেখা যাচ্ছে, সে তৃণমূল কংগ্রেস কর্মী তাপস দাসের উপরে 3 রাউন্ড গুলি চালিয়েছে, কিন্তু এখনও সে ঘুরে বেড়াচ্ছে, গ্রেফতার হয়নি। দেখুন, যারা ধরা পড়েছে তারা তো বিজেপিরই লোক। তারা আবার বড় বড় কথা বলছে কি, ইসরায়েল নিয়ে সমস্যা হলে আলাদা ব্যাপার, এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগ আছে বলে জানা নেই। আমি প্রথম দিন থেকে বলে আসছি নোয়াপাড়াকে শান্ত তো রাখতে হবে। তাই পুলিশ প্রশাসনকে গতকাল ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমি পুলিশকে ফোন করেছিলাম যে বা যারা এটা করছে অ্যারেস্ট করুন, এবং আজকে অ্যারেস্ট হয়েছে, আমি খুশি। এদের যেন শাস্তি হয় এবং তবে এই ঘটনার তদন্ত হোক যে এই ঘটনার পেছনে কোন কারণ লুকিয়ে আছে। একই সঙ্গে যেমন আপনারা এটা দেখাচ্ছেন, তেমন একই সঙ্গে আমাদের 4 নম্বর ওয়ার্ডের সঞ্জয় বলে এক কর্মীর উপরও কিন্তু আক্রমণ করে এরাই, এবং আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী তাকে মারধর করা হয়, করে তারপর তারা ওইখানে যান। আমার মনে হয় দুটো বিষয়কে হাইলাইট করানো হোক, এবং আমার মনে হচ্ছে তো এইটা করার পর তারা লোক দেখানোর জন্য নিজেদের উপর ফায়ারিং করতে বলে, যাতে প্রসঙ্গটা ঘুরে যায়। যাই হোক না কেন, অর্জুন সিং হারছে এবং এই নোয়াপাড়াতে ভয়ের পরিবেশ রাখা যাবে না। তার জন্য আমি সর্বাত্মক করব। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।